নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপির ভিডিও। আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে গাঁটি কচুর রেসিপি। অনেকেই হয়তো গলা চুলকোনোর ভয়ে এই রেসিপিটা হয়তো তৈরি করেন না, কিংবা অনেকেই খেতে চান না, কিন্তু যেভাবে আমি বানাবো আজকে এইভাবে যদি আপনারা বানান তাহলে আপনাদের গলা কিন্তু কোনোভাবেই চুলকোবে না, সেই সাথে কিন্তু রেসিপিটা খেতেও হবে দুর্দান্ত। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে রেসিপিটা আমি বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ গাঁটি কচুকে নিয়েছি। এবার এটাকে ভালো করে কেটে পরিষ্কার করে আমি নিয়ে চলে এলাম। দেখুন এইভাবে কেটে নেবেন, তাহলে দেখবেন রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর গাঁটি কচুর মধ্যে কিন্তু একটু লাল লালে ভাব থাকে, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব সেইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু সেই লাল লালে ভাবটাও কিন্তু বেশি থাকবে না। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে যখন এটাকে ভাজা হয় তখন কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এই চামচেরই 2 চামচ মতো বেসন। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নেবেন। মেখে নেওয়ার পর যখন এটাকে ভালো করে মুচমুচে করে ভাজা হবে তখন দেখবেন খেতেও বেশ ভালো লাগে। এইভাবে সম্পূর্ণটা আমি মেখে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি প্রথমে সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে একটা আমি মশলা তৈরি করে নেব। এইভাবে যখন আপনারা গুঁড়ো মশলা দিয়ে আগে থেকে একটু জলে ভিজিয়ে রাখবেন, পুরো কিন্তু স্বাদ বাটা মশলার মতোই হয়। সেজন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে দেখুন সুন্দর একটা আমি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে গুঁড়ো মশলা দিয়ে এইভাবে কিছুক্ষণ আগে থেকে আপনারা জলে ভিজিয়ে রাখবেন। এইভাবে দেখবেন তাহলে পুরো কিন্তু বাটা মশলার মতোই স্বাদ হবে। ভালো করে আমি মিশ্রণটাকে এইভাবে করে নিচ্ছি চামচের সাহায্যে। এটা একদম রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা দিয়ে দেওয়ার পর একটু গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মশলা মাখিয়ে রাখা গাঁটি কচুগুলো। গাঁটি কচুগুলোকে দেওয়ার পর এবার বেশ ভালো করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব, তাহলে কিন্তু এই লাল লালে ভাবটা একদম চলে যাবে। এবার এই গাঁটি কচুগুলো একটু ভাজা হোক। কিছুক্ষণ পর ফিরে এলাম। গাঁটি কচুগুলো কিন্তু একদম ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি কিন্তু পাত্রের মধ্যে তুলে নেব। একটু তেলটা ঝরিয়ে নেব। এইভাবে প্রথমে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি, তারপর কিন্তু এটা আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। এই দুটো উপকরণ দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে কয়েক সেকেন্ড মতো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আগে থেকেই আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর টমেটোটা একটু ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। আর নুনটা দিয়ে দিলাম যাতে একটু টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন দিলে নরম হয়ে যায় তাড়াতাড়ি, সেজন্য নুনটা দিয়ে তারপর টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তাদের কাছে অনুরোধ করব তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়ে পাশে থাকবেন। নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু রেসিপিটা অবশ্যই ছড়িয়ে দেবেন। এবার এদিকে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা দেওয়ার পর ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। যত ভালো করে ভেজে নেবেন আদার কাঁচা ভাবের গন্ধটা কিন্তু চলে যাবে। আর যদি না ভালোভাবে ভাজতে পারেন আদা দেওয়ার পর, তাহলে কিন্তু রান্নার মধ্যে আদার কাঁচা ভাবের গন্ধটা রয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। আর এদিকে দেখুন যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি এই মশলাটা ব্যবহার করলাম, দিয়ে ভালো করে মশলাটা কষাবো। রেসিপির মধ্যে যত ভালোভাবে মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রান্নার স্বাদ আসে। সেই জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেলটা ভেসে উঠছে। আর মশলাটা কষানোর সময় যাতে নিচের দিকে লেগে গিয়ে পুড়ে না যায়, তাই যে বাটির মধ্যে আমি মশলাটা তৈরি করেছিলাম সেই বাটি ধুয়ে অল্প একটু জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে নিচ্ছি।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমি প্রথমেই ব্যবহার করেছিলাম কয়েকবার, সেজন্য পরে যখন নুনটা ব্যবহার করবেন সেই মতো কিন্তু স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম এখানে আমি চিনিটা 1/2 টিস্পুন ব্যবহার করছি। চিনিটা দিলে কিন্তু সমস্ত টেস্টটা ব্যালেন্স হয়। এইটুকু চিনি দিয়ে দিলে কিন্তু রান্নাতে বেশি মিষ্টি লাগে না, কিন্তু সুন্দরভাবে রান্নার টেস্টটা ব্যালেন্স করে। এবার এর ওপর থেকে একটু দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার আগে হাতে ঘষে নিয়ে একটু দেবেন, তাহলে কিন্তু আরও ভালো হয়। এবার এই সমস্ত দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি, তেল ভেসে উঠেছে মশলার থেকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা গাঁটি কচুগুলো। সমস্ত গাঁটি কচুগুলো দিয়ে দেবার পর আমি একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে যে প্লেটের মধ্যে গাঁটি কচুগুলো রেখেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছিলো। এবার ভালো করে কষানো মশলার সাথে গাঁটি কচুটাকে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি জলের ব্যবহার করব। তার আগে আপনাদের বলে রাখি, যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, পাশে থাকবেন। আর যারা জানেন না ফেসবুকে আমার পেজ কী নামে রয়েছে, সেটা হচ্ছে নবান্নের সমাহার নামেই পেজটা রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ জলটা দিয়ে দেবার পর সমস্ত মশলাটাকে ভালো করে একবার জলের সাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট মতো ভালো করে একদম রেডি করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। আর গাঁটি কচুর মধ্যে যে লাললেলে ভাবটা থাকে সেটাও কিন্তু নেই। আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনাদের গলা চুলকাবে না। এবার দেখুন গাঁটি কচুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে গাঁটি কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা আমার একদমই রেডি হয়ে গেছে। শুধুমাত্র এর ওপর থেকে আমি ছড়িয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতেও ভাল লাগে। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু খুব ভাল লাগবে গরম গরম ভাতের সাথে। এরম একটা নিরামিষ রেসিপির থাকলে তাহলে কিন্তু পুরো জমে যায়। যে কোনো নিরামিষ দিনে আপনারা বানাতে পারেন রেসিপিটা, তবে গাঁটি কচু থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে ফেলবেন। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন। যারা নতুন আর সদস্য হয়ে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন রেসিপির সাথে।